আমার নরম জায়গায় যেহেতু হাত দিতে পেরেছিস, তাহলে গরমও করতে পারবি। রিমি বউ সেজে বাসর ঘরে বসে আছে। এর মাঝে সানি গিয়ে রিমির পাশে বসল। সানি রিমির মাথার ঘোমটাটা না সরিয়েই রিমিকে আদর করতে লাগলো। রিমিও সানির স্পর্শ পেয়ে সানির আদর অনুভব করতে লাগলো। এমন সময় দুজন দুজনকে আদর করতে করতে উত্তেজিত হয়ে গেল। খুব কাছাকাছি যেতেই রিমি ভাবতে লাগলো, বাসর ঘরের নিয়ম অনুযায়ী দুজন দুজনকে দেখব, মনের সকল কথা আদান প্রদান করব, তা না করে আমরা এসব কি করছি? এ কথা ভেবেই রিমি মাথার ঘোমটাটা সরিয়ে দিল। সানিকে দেখে রিমি চমকে উঠে বলতে লাগলো, এ কি, আপনি আমার বাসর ঘরে কেন? আমার তো সাদের সঙ্গে বিয়ে হয়েছে। কেন, সাদের সঙ্গে বিয়ে হয়েছে বলে কি আমার সঙ্গে বাসর করা যাবে না? এসো তো, আর দেরি করো না। এমনিতেই তুমি আমাকে অনেক গরম করে দিয়েছ। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাসর ঘর থেকে বের হয়ে যান, তা না হলে আমি চিৎকার করতে বাধ্য হব। কে শোনে কার কথা? সানি কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ল রিমির উপর। রিমি নিজেকে কোনো মতে সামলিয়ে সজোরে একটা চর বসিয়ে দিল সানির গালে। রিমির চিৎকার চেঁচামেচিতে সাদ এসে হাজির। রিমি সাদকে দেখেই বলতে লাগলো, বেঈমান, নেমোখারাম, তুই বিয়ে করেছিস আমাকে, আর বাসর করাচ্ছিস তোর বন্ধুর সাথে? তুই কি মানুষ না অমানুষ? আরে বাসর ঘর মানে কি জানিস? একটা অপরিচিত মেয়ে আর একটা অপরিচিত ছেলের মিলনের প্রথম রাত। এই রাতে দুজন দুজনের মনের সকল গোপন কথা আদান প্রদান করে। দুজন একান্তভাবে একজন আর একজনের সারা জীবনের সঙ্গী হয়। আর সেই বাসর ঘরে তুই তোর বন্ধুকে ঢুকিয়ে দিলি। সত্যি করে বল, তুই কি আমাকে ব্যবসা করানোর জন্য বিয়ে করেছিস, নাকি আমাকে দিয়ে সংসার করাবি? রিমি এভাবেই সাদকে কথা শুনিয়ে যাচ্ছে। রিমির কথা শুনে সাদ বলতে লাগলো, আসলে এখানে আমার, তোমার বা সানির কারোই কোনো দোষ নেই। কি হয়েছিল শুনবে তুমি? শোনো তাহলে। রিমি একটি ওয়েস্টার্ন পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রিমি এলাকার সুন্দরী মেয়ে। যে কোনো ছেলে রিমিকে দেখলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। ওই রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিল সানি আর সাদ। রিমি সানি আর সাদের সামনে দিয়ে চলে গেল। সানি আর সাদ রিমির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এর মাঝে সানি সাদকে বলতে লাগলো, কিরে দোস্ত, মেয়েটার প্রেমে পড়ে গেলি নাকি? আরে আমি কি ওই মেয়ের প্রেমে পড়ব? ওই মেয়ে যদি আমাকে একবার দেখতো না, আমার প্রেমে হাবুডুবু খেত। সানি একটু মিষ্টি হাসি দিয়ে বলল, তোর যে চেহারা, এই মেয়ে তোকে দেখলে তোর প্রেমে হাবুডুবু খাবে? আমার মনে হয় না তুই এই মেয়েকে কোনোদিন বিয়ে করতে পারবি। সানির কথাগুলো সাদের ইগোতে লেগে গেল। তাই রেগে গিয়ে সাদ বলতে লাগলো, দেখ দোস্ত, আমরা ছোটবেলা থেকে দুজন একসঙ্গে বড় হয়েছি। আমরা এক কাপ চা খেলেও দুজনে ভাগাভাগি করে খাই। আচ্ছা যা, আমি তোর সঙ্গে বেড ধরতে চাই। এই মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে তুই আমাকে কি দিবি? শোন দোস্ত, তুই যদি এই মেয়েকে বিয়ে করতে পারিস, তাহলে তোর বউয়ের সঙ্গে আমি বাসর করব, আর আমি বিয়ে করলে আমার বউয়ের সঙ্গে তুই বাসর করবি। এটাই হচ্ছে আমাদের পেট। সাদও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ওকে, ডান। সাদ ওই দিনের কথাগুলো রিমিকে খুলে বলল। রিমি সাদের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। সাদের দুই গালে কষে দুইটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, ছি, একটা মানুষ এত জঘন্য হতে পারে? তোদের দুই বন্ধুকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। আরে তোরা তো দেখছি কুকুরের থেকেও খারাপ। কুকুরের যেমন জন্ম পরিচয় নেই, যেখানে যাকে পায় তার সাথেই মেলামেশা করে, তোদের দেখেও আমার তাই মনে হচ্ছে। একটা নারী সারা জীবন স্বপ্ন দেখে কোন দিন নতুন বউ সেজে ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে থাকবে, আর স্বামী এসে আদরের সহিত মাথার ঘোমটা সরিয়ে নতুন বউয়ের চাঁদ মুখখানা দেখবে। স্ত্রী নিজেকে সারা জীবনের জন্য স্বামীর হাতে সঁপে দিবে, আর তোরা সেই পবিত্র সম্পর্ককে অপবিত্র করে দিচ্ছিস। আমার কপাল ভালো, তোর সাথে আজ আমার বাসর হয়নি। আমার সাথে বাসর হয়েছে তোর বন্ধু সানির। শোন, আমি যদি সংসার করি, তাহলে তোর বন্ধু সানির সঙ্গেই সংসার করব, তোর সাথে না। রিমির কথা শুনে সানি বলতে লাগলো, কি বলছো রিমি? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা না হয় ভুল করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এর জন্য তুমি আমার বন্ধুকে কষ্ট দিও না। আমি সত্যি মন থেকে তোমাকে স্পর্শ করিনি, যতটুকু করেছি দুষ্টুমি করে করেছি। সাদ রিমির হাত ধরে বলতে লাগলো, আসলে আমি ভুল করে ফেলেছি। তুমি বিশ্বাস করো, আমি না বুঝতে পারিনি যে আমার সামান্য একটা ভুলের কারণে আমাদের মাঝে এত বড় একটা দূরত্বের সৃষ্টি হবে। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে নিয়ে আমার সারাটা জীবন কাটাতে চাই। রিমি কোনো কথা না বলে সাদকে ধাক্কা দিয়ে খাট থেকে সরিয়ে দিয়ে সানিকে টান দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতে লাগলো,
আমার নরম জায়গায় যেহেতু হাত দিতে পেরেছিস, তাহলে গরমও করতে পারবি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বাকি জীবন তোর সঙ্গেই কাটাবো। এ কথা বলে রিমি সানিকে শুইয়ে সানিকে আদর করতে লাগলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।